বারাসাতে একটি বেসরকারি নার্সিং কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় ছাত্রের সঙ্গে অসভ্য আচরণ করার অভিযোগ উঠল। পাশাপাশি অনেক টাকা নিয়ে পর্যাপ্ত শিক্ষার পরিকাঠামো দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ। এইরকম একাধিক অভিযোগকে সামনে রেখে কলেজ চত্বরে বিক্ষোভ দেখালেন ছাত্রীরা। অভিযোগের তীর শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের বিরুদ্ধে। বারাসাতের একটি বেসরকারি নার্সিং কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় ছাত্রদের সঙ্গে অভদ্র আচরণ করার গুরুতর অভিযোগ ওঠে। পাশাপাশি কারিগরি টাকা নিয়েও পর্যাপ্ত শিক্ষার পরিকাঠামো দেওয়া হচ্ছে না, এমনই অভিযোগকে কেন্দ্র করে কলেজ চত্বরে বিক্ষোভ ছাত্রদের। শনিবার ছাত্রদের বিক্ষোভে কার্যত উত্তাল হয়ে ওঠে বারাসাত নীলগঞ্জে অবস্থিত ওই বেসরকারি নার্সিং কলেজ। কলেজটি নার্সিং ও পলিটেকনিক শিক্ষা প্রতিষ্ঠান। পড়ুয়াদের অভিযোগ যে তাদেরকে কিন্তু রীতিমতন যথাযথ যে শিক্ষা ব্যবস্থা তা প্রদান করা হচ্ছে না। অভিযোগের তীর শিক্ষা প্রতিষ্ঠানের দুই ম্যানেজিং ডিরেক্টর সিদ্ধার্থ ঘোষ এবং অর্পিতা মিত্রের বিরুদ্ধে। ছাত্রদের অভিযোগ, মদ্যপান করে প্রায়শই সিদ্ধার্থ ঘোষ ছাত্রদের উপরে চড়াও হয়, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে, অশ্লীল ভাষায় কথা বলে, হাত ধরে টানে, এমনকি ওই শিক্ষককে সহযোগিতা না করলে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার হুমকিও দেয়। অথচ সবকিছু দেখেও অর্পিতা মিত্র তার কোনো প্রতিবাদ করে না। স্বাভাবিকভাবেই নিরাপত্তাহীনতায় ভুগছেন ছাত্রীরা। একজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে এই ধরনের ব্যবহার কোনোভাবেই কাম্য নয় বলে জানিয়েছেন তারা। আর এরই প্রতিবাদে ওই দুই ডিরেক্টরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়ে রাজ্যের স্বাস্থ্য দপ্তরকে চিঠি পাঠিয়েছে ছাত্রীরা। ঋতিকা নস্কর পড়ুয়া কি বলছেন শোনাবো। আমাদের গত রবিবার দিন হঠাৎ করে রাত্রিবেলা 10:30 নাগাদ এসে ফোন কেড়ে নেওয়া হয়। সেদিন আমাদেরকে বলা হয়েছিল যে আমাদের কাছে ফোন থাকবে। এরকমভাবেই আমরা 10:30 এরকম বাজে, তো সবাই পড়তে বসেছি, নিজেদের অ্যাসাইনমেন্ট করছি। হঠাৎ করে আমাদের কলেজ ক্যাপ্টেন এসে ফোন নিয়ে নেয়। আমরা ভাবলাম হয়তো কিছু সমস্যা হয়েছে, তাই জন্য ফোন নিয়েছে। ঠিক আছে, সাথে সাথে শুনছি কি আমাদের যে ডিরেক্টর ম্যানেজার আছে সিদ্ধার্থ স্যার, উনি আসেন। এসে খুব একদম ড্রাঙ্ক অবস্থায়, নিজের পায়ে তো দাঁড়াতেই পারছেন না, সেইভাবে এসে এখানে ঝামেলা করেন। কেমন ঝামেলা না, আমাদের কিছুক্ষণ ধরে আমাদের রুমে 10-15 মিনিট দাঁড়িয়ে কথা বললো। বলে আমাদেরই ইয়ারের আরেকটা রুমে গিয়ে ওনার নিজের দিদিকে রুম থেকে এরকম হাত ধরে বার করে দিয়ে দরজা লক করে বাজে ভাষা কথা বলেছে। কথাগুলো এরকমই, তোদেরকে আমরা কিভাবে লাইন মারবো, তোরা তো আমার লেভেলে পড়িস না, আমার লেভেলে যেখানে পড়ে আমি সেখানে লাইন মারি। একটা দিদিকে এরকম চড় মেরে কথা বলেছে, একটা ওই দিদির হাত ধরে নিজের গালে নিজে চড় মেরেছে। এইরকম বিহেভিয়ার উনি করেছে পুরোপুরি মদ খেয়ে। সিদ্ধার্থ ঘোষ। সবকিছু হওয়ার পর উনি আবার আমাদের রুমে এসে এবার আমরা তো ততক্ষণে বুঝে গেছি যে উনি টোটালি ড্রাঙ্ক হয়ে রয়েছে, আমাদের সাথে মিসবিহেভ করছে। এবার ওর চেস্টের কাছে মুখ নিয়ে এসে এইভাবে দাঁড়িয়ে বলছে, না আমি তোর এই জায়গায় আছি, এবার তুই কি বলবি বল, তোর আমি এইখানে দাঁড়িয়ে কথা বলছি, তুই কি বলবি বল। জাস্ট চেস্ট লেভেলে দাঁড়িয়ে আমি মানছি ওনার খারাপ মতলব নেই, উনি আসবেনটা কেন অত রাত্রেবেলা বিনা ইনফরমেশনে ওরকম বিহেভিয়ার করবে কেন? 10:45 থেকে আমাদের রুমে 2টো অবধি ছিল উনি। আমরা তাও যখন অ্যাপ্লিকেশন দিয়েছি অনেকটা টাইম কমিয়ে দিয়েছে ইচ্ছা করে, কিন্তু উনি পুরো 2টো অবধি ওখানে। যখন ওনার দিদি উনি বেরিয়ে গেছে, আমরা ওনার দিদিকে কন্টিনিউয়াসলি ডাকছি, অর্পিতা মিত্রাকে, যে ম্যাম আপনি আসুন, আপনাদের সাথে কথা আছে কিছু। উনি আসবেন না, কালকে কথা হবে। তাও কিছুক্ষণ পরে অনেকক্ষণ ধরে বলার পর আমরা কি বলছি না বলছি, এখানকার যে ওয়ার্ডেন আছে সোমাদে, সে সমানে ওনাকে হেডফোনের মধ্যে বলে যাচ্ছে যে ওরা এই করছে, ওরা সেই করছে, এগুলো ইনফরমেশন দিয়ে যাচ্ছে। তাও হ্যাঁ, এবার আমাদের বকা দিচ্ছে, যাই করছে দরজা লাগিয়ে। অর্পিতা মিত্র এতটাই নিজের ভাইকে ভয় পায় যে ড্রাঙ্ক হয়ে আছে বলে সে দরজার বাইরে পায়চারি করছে, কিন্তু দরজা খুলে তাকে বলতে পারছে না যে ভাই তুই বেরিয়ে আয় বা কিছু। অনেকটা টাইম হয়েছে তার এইটুকুনি বলার। তিনিও ডিরেক্টর, আমাদের হোস্টেলের ইনচার্জ তিনি, ওনার সন্তান তুল্য আমরা। আমাদের গার্জেনকে ভুল ভাল মিথ্যে কথা বলেছে, আমার কাছে রেকর্ডিংও রয়েছে এইগুলোর। অভিযুক্ত ম্যানেজিং ডিরেক্টর অর্পিতা মিত্রের কথা শোনাবো আপনাদের। কোনো ঘটনা ঘটেছে বলে আমার তো জানা নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে কোনো জায়গায় কেউ, আর প্রথমে ব্যাপারটা হচ্ছে এরকম কোনো ঘটনা এতদিনের ইনস্টিটিউশনে হয়নি। এখানে জুম করে দেখে এরম বলে কেউ হয় না, এটা অনেক দিনকার প্রতিষ্ঠান। আমাদের অনেক কষ্টের করা এই কলেজ, আমরা এটা স্বাভাবিক ব্যাপার, কেউ চাইবে না নিজের কলেজ কখনো নিজে কেউ নষ্ট করুক। দেখুন এতগুলো মেয়ে, আর আমাদেরও কথাও তো আপনাদের শুনতে হবে, তাহলে আমাদেরটাও পুরোটা শুনে আপনারা বিচার করুন। এর বাইরে তো আমার কিছু বলার নেই এরম ভুলভাল কথাতে।
তো আমাদের কথাটা পুরোটা শুনেও বিচার করুন। আমি ওপরে যাব, ওপরে এসছেন অনেকে, আপনারা যদি যেতে চান যেতে পারেন আমার সাথে। সমস্ত যে অভিযোগটা উঠছে সেটা কি অস্বীকার করছেন? হ্যাঁ, এই সমস্ত অবশ্যই অস্বীকার করছি। এক অভিভাবকের কথাও শোনাবো আপনাদের। কলেজ বন্ধ, তাই আমি জায়গা ঘর বন্ধক দিয়ে মেয়েকে পড়াচ্ছি, ব্যাংকে বন্ধক দিয়ে আমার মেয়ের কি পেটে হাত দিয়ে এখানে ওই জন্য আগে টাকা আমার ফেরত দিতে হবে। আমার তো জায়গা বিক্রি করে এই ঘরটা দিয়েছি, আমার প্রত্যেকটা জায়গা আমার মেয়ের এইরকম ভাবে ঘরে এখানে নিয়ে এসেছে। আমার মেয়েকে বলছে হ্যাঁ কতটা লোক থাকবে, কত স্টুডেন্ট থাকবে, কত ছাত্র থাকবে, কেন কত ছাত্র থাকবে, এতগুলো আমাদের মেয়েদের কি সিকিউরিটি আছে? আমরা রাখবো না কলেজ। এই নিয়ে আমার কলিগ দীপক দেবনাথের একটি রিপোর্ট দেখাবো। দেখো, ছাত্রীদের সাথে অসভ্য আচরণ, তাদের কুকথা বলা, হুমকি দেওয়া অভিযোগ উঠেছে বারাসাতের একটি বেসরকারি নার্সিং কলেজের বিরুদ্ধে। বারাসাতের যে নীলগঞ্জের অবস্থিত ওই বেসরকারি নার্সিং কলেজের দুই ডিরেক্টর সিদ্ধার্থ ঘোষ এবং অর্পিতা মিত্র, তাদের বিরুদ্ধেই মূলত এই অভিযোগ উঠেছে। এবং ছাত্রীরা যেটি বলছেন, তাদের যেটি অভিযোগ যে সিদ্ধার্থ ঘোষ তিনি মাঝে মধ্যেই মদ্যপ অবস্থায় থাকেন এবং তাদের সাথে ছাত্রীদের সাথে অসভ্য আচরণ করেন। কিন্তু মূল যে ঘটনাটি ঘটেছে সেটি গত রবিবার, এবং গত রবিবার রাতের দিকে এই সিদ্ধার্থ ঘোষ তাদের রুমে নক না করেই তাদেরকে ঘরে ঢুকে যান এবং ঢুকে সেই ছাত্রীদের সাথে অসভ্য আচরণ করেন। তাদের কারো কারো গায়ে হাত তোলেন এবং তাদের যেসব ছাত্রীরা ছিল তাদের কারো কারো খুব শরীরে খুব কাছে গিয়ে সেখানে দীর্ঘ নিঃশ্বাস ফেলেন এবং বাজেভাবে তাদের সাথে মিসবিহেভ করেন। এবং শুধু তাই নয়, এই যে সিদ্ধার্থ ঘোষ তিনি মাঝে মধ্যেই মদ্যপ অবস্থায় থাকেন, এরকম ঘটনা প্রায়শই ঘটে। কিন্তু রবিবার যে ঘটনাটি ঘটেছে সেটি কিন্তু মাত্রাতিরিক্ত। এবং ছাত্রীরা এই অভিযোগ করছেন যে তাদেরকে হুমকি দেওয়া হয়। কিরকম হুমকি? সেটি হচ্ছে যে ওই সিদ্ধার্থ ঘোষ তার সাথে যদি সহায়তা না করে, তাদেরকে যদি সাহায্য না করে ছাত্রীরা, তবে সেক্ষেত্রে হুমকি দেওয়া হয় যে তাদেরকে ফেল করিয়ে দেওয়া হবে, অর্থাৎ পরীক্ষায় উত্তীর্ণ হতে দেওয়া হবে না। এরকম মারাত্মক অভিযোগ উঠেছে। এবং অর্পিতার বিরুদ্ধে যে আরেকজন ডিরেক্টর, তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি সবকিছু জানেন এবং এই যে সিদ্ধার্থ ঘোষ তার সাথে সম্পর্ক, তার বোনের সম্পর্ক হচ্ছে অর্পিতা মিত্র, কিন্তু অর্পিতা মিত্র সবকিছু জানেন, দেখেছেন এবং তারপরেও এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেননি তার ভাইয়ের বিরুদ্ধে, অর্থাৎ সিদ্ধার্থ ঘোষ। যে সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।